শান্তিপুরে প্রসেনজিৎ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, শান্তিপুরের ছবিটা দেখার চেষ্টা করব। গতকাল বিস্ফোরণের পর থেকে কতটা নজরদারি? দেখো, সকাল থেকেই যে নজরদারি চলছে, অর্থাৎ বিস্ফোরণের পর যখন রেড অ্যালার্ট জারি হয় গোটা দেশ জুড়ে, তখনই কিন্তু গোটা দেশের পাশাপাশি আমাদের নদিয়া জেলাতেও গতকাল রাত থেকেই কিন্তু নাকা চেকিং চলছে। অর্থাৎ রাজ্য সড়ক যেমন রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সড়কগুলোতেও কিন্তু নাকা চেকিং চালাচ্ছে। যেমন 12 নম্বর জাতীয় সড়কে বর্তমান আমরা রয়েছি, অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তাটি শান্তিপুর শহরের ভিতরে ঢুকছে, অর্থাৎ সেই শহরের মুখে কিন্তু নাকা চেকিং চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীরা, অর্থাৎ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রয়েছে পুলিশের। অর্থাৎ দেখো, সকাল থেকে আমরা যে চিত্র দেখছি যে প্রত্যেকটি রাস্তায় বা প্রত্যেকটি শহরের প্রবেশ পথেই কিন্তু নাকা চেকিং চলছে, এবং বিভিন্ন জায়গায় পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা চোখে পড়ার মতো। কারণ দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণের পর কিন্তু যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে যেমন রেড অ্যালার্ট জারি হওয়ার পর থেকে কিন্তু সতর্ক পুলিশ এবং সেই পুলিশ প্রশাসনের সকাল থেকেই কিন্তু সেই নজরদারি আমরা লক্ষ্য করতে পারছি। দেখো, এখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং পুলিশের কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকটি গাড়িতে চেকিং করছেন। যেমন অটো থেকে শুরু করে বিভিন্ন রকম মালবাহী গাড়ি থেকে শুরু করে এবং প্রাইভেট কার, সেগুলোতেও কিন্তু নজরদারি চলছে। অর্থাৎ এক প্রকার যারা বাইক ছবি, প্রসেনজিৎ খুব সংক্ষেপে জানতে চাইবো। দেখো, বর্ডার এলাকাতেও কিন্তু তৎপরতা বেড়েছে। অর্থাৎ আমরা যে পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে গোটা রাজ্য জুড়ে, রাজ্যের পাশাপাশি গোটা নদিয়া জেলা জুড়ে, কারণ দেবারতী প্রথমে বলে রাখি যে নদিয়া জেলার পাশ দিয়েই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ এই জায়গা কিন্তু আরো স্পর্শকাতর, যার কারণে কিন্তু কড়া নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় কিন্তু চলছে সকাল থেকেই যেমন নজরদারি চলছে, নাকা চেকিং চলছে, এবং গতকাল রাত থেকেও কিন্তু তৎপরতা চোখে পড়ার মতো ছিল। অর্থাৎ গেদে চত্বর যেমন রয়েছে, সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে যেমন বিএসএফ এর জওয়ানরা মোতায়েন রয়েছে, পাশাপাশি মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের একাধিক কর্মী এবং পুলিশ আধিকারিকরা, অর্থাৎ যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর রাখা হচ্ছে। নজর রাখো, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। প্রসেনজিৎ বিশ্বাস ছিলেন সরাসরি।